হ্যালো ফ্রেন্ড, আমি আবারও চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে। তো আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানাই। আমি তো বেশ ভালোই আছি, তোমরা কেমন আছো জানিও, আশা করছি তোমরাও ভালো আছো। তো আজকের ভিডিওটা দেখো, আজ একাদশী, আজ শনিবারের ভিডিওটা। তো আমি সকাল সকাল অনেক সকালে উঠেছি, কারণ রান্নাঘর অনেক পরিষ্কার করার ব্যাপার থাকে ওই দিন। যদিও নিরামিষ হচ্ছে এই মাসটা, তবুও পরিষ্কার না করলে কেমন যেন মনে হয় একাদশীর দিনটা। তো একাদশীর দিনে সমস্ত কিছু মেজে ঘষে নিয়ে তারপরে আমি রান্নাটা করি। আর সকাল সকাল রান্নাটা করতে হয়, ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নানটা সেরে নিয়েই আগে ভগবানের জল, তুলসী গাছে জল দিয়ে এসেই তারপরে আমি রান্নাঘর ক্লিন করতে চলে এসেছি। রান্নাঘর ক্লিন হয়ে গেলেই রান্না চাপিয়ে দেবো আমি একাদশীর জন্য। ছেলেরা আবার খেয়ে দিয়ে এবার যাবে পড়তে, ওদের পড়াটা আছে। তো ওরাও প্রত্যেকটা একাদশী করে, ওদের কোনো অসুবিধা হয় না, আমি সকাল সকাল ওদের করে দিই। খেয়ে দিয়ে ওরা চলে যায় পড়তে, টিউশনি পড়া থাকে। এখন তো স্কুল নেই, চাপটা কম আছে, তবুও তো করতে হয়, স্কুল থাকলেও ওরা একাদশী করে। তো একাদশী করাটা আগেও বলেছি অনেক ভালো। তো একাদশী আমাদের বাড়িতে সবাই করে, একমাত্র শ্বশুরমশাইয়ের শরীর খারাপ বলে উনি করেন না, না হলে সবাই একাদশী করে। আমার দেওরের মেয়েও, সেও ছোট, তো সেও করে, আমার ছোট ছেলেও করে, সবাই করা হয়। তো দেখো সকালবেলায় আমি রান্নাঘরটা পরিষ্কার করেই চাপিয়ে দিয়েছি। এদিকে বাদাম ভাজা করছি, আর ওদিকে হচ্ছে তোমার সামাটা। অনেকে বলে সামাটা খাওয়া যায় না, তো আমি সামাটা আগে আমিও খেতাম না, তা দেখি ছেলেরা ভালোই পছন্দ করে। আলু সেদ্ধ করে ঘি দিয়ে, লবণ দিয়ে, লঙ্কা কুচি দিয়ে বেশ ভালোই খায় ওরা। তার জন্য আমি ওর সামাটা আমি এখন আবার চালু করেছি নেওয়া। তো একাদশীর দিন ওই সকালবেলায় সামাটা দিই, আর দুপুরে আবার তরকারি সবজি কিছু করি। তো দেখো আমি সামা বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব, তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিতেই অন্য পাত্রে বসিয়ে কড়াইতে রান্না করলেও হয়ে যায়। তো আমি প্রেসার কুকারে দিই এই কারণে, বেশ সেদ্ধটা ভালো হয়, আলুটাও সেদ্ধ হয়ে যায়, ওই জন্য দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তো তোমরা চাইলে কড়াইতে বসিয়েও করতে পারো, তার জন্য কোনো চাপ নেই। তো দেখো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিয়েছি আমি ওতে পরিমাণ মতো, যাতে লবণ আমার না হয়, কম হয়। তো তারপরেই দেখো দুপুরের রান্না আমার হয়ে গেছে। দুপুরের রান্নাতে করেছিলাম আমি তরকারি, ডাঁটা, আলু কুমড়ো, কলাই সব দিয়ে, আর বাদাম ভাজা, তাই দিয়ে হয়ে গেছে। তো দুপুরের পরেই আমরা সবাই একটু রেস্ট করে উঠে, ছেলে বলছে খিদে পেয়েছে, ছোট ছেলে, তো ওকে আবার একটু তরমুজ কেটে দিলাম, বড়টারও দিয়েছিলাম। তরমুজ টরমুজ খেয়ে নিয়ে আমরা তারপরে সন্ধ্যাবেলার দিকে আমি সন্ধ্যাবেলায় আলু ও কাবলি বানানোর জন্য দেখো বাদাম ভিজাতে পারিনি, আমার মনে ছিল না, তাই বাদামটাকে আগে সিটে দিয়ে নিয়েছিলাম। না হলে বাদামটা আগে ভিজিয়ে রাখতে হয় 2-3 ঘন্টা আগে। তো বাদামটা সিটে 2-4টে সিটে দেওয়ার পরে সিটিটা বসে গেলে তারপরে তোমার আবার আলু কুচি নিয়েছিলাম, আলু কুচি করে নিয়ে সেই আলুটা সমেত আবার পুনরায় জলটা দিয়ে, আর আলু দিয়ে আবার সিটিটা ভালো করে দিয়ে 2টো সিটি মেরে রেখে দিয়ে জল ঝরিয়ে নিলেই তোমার আলু কাবলির জন্য রেডি হয়ে যাবে। তো এভাবেই করে দেখো, একাদশীতে বেশ ভালোই লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, ছেলেরাও ভীষণ পছন্দ করে। স্বাদ মতো দিয়ে নিয়েছি, আর শশা কুচি আর লঙ্কা কুচি তার আগেই দিয়েছি, দিয়ে তোমার ওটা মেখে নিচ্ছি, আর গোলমরিচের গুঁড়ো গুঁড়ো দিয়ে। তো দেখো মেখে নিলেই রেডি হয়ে যাবে আলু কাবলি। এই আলু কাবলিটা তোমরা যদি করতে চাও বাড়িতে, তো এভাবে করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আমার 2 ছেলে ভীষণ প্রিয়, আর একাদশীর দিন বাদাম খেলে তো অনেকটা সময় পেট ভরাও থাকে। তো তার জন্যই একাদশীতে বাদামটা, আমি বাদাম দিয়ে যত রকম রেসিপি করা যায় আমি মোটামুটি করি। তো তারপরে রাতের বেলায় চলে এসেছিলাম আলু ভাজতে। তো আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।